আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দিল্লির খুবই জনপ্রিয় শরবতের একটি রেসিপি। শরবতে মোহব্বত বা মোহব্বত কা শরবতের রেসিপি। শরবতের নামটাই শুনলে মুখে হাসি আর মনটা আরও খুশি হয়ে যায়। বানিয়ে নেওয়া ভীষণই সহজ। ঠান্ডা ঠান্ডা এই শরবত পেলে বাচ্চারা হোক বা বড়রা সকলেই খুবই প্রশংসা করবে। তাহলে আসুন এই শরবতের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়েছি তরমুজ। এখান থেকেই প্রায় 700 গ্রাম মতো তরমুজ কেটে নিয়ে এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এবং এর মধ্যে বীজ বা দানা যেগুলো ছিল সেগুলো সব খুঁটে ফেলে দিয়েছি। একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যেই দিয়ে দেব মেজারিং কাপের 2 কাপ ঠান্ডা দুধ। ফুল ফ্যাট লিকুইড দুধ খুব ভালোভাবে জাল করে নিয়ে ফুটিয়ে এবং অনবরত নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখেছিলাম 5 থেকে 6 ঘন্টার জন্য। দুধটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। সেখান থেকেই আমি মেজারিং কাপে 2 কাপ ঠান্ডা দুধ নিয়ে নিলাম। এবার দুধের মধ্যেই দিয়ে দেব সুগার সিরাপ 2 টেবিল চামচ, চিনিকে 2 টেবিল চামচ জলে নিয়ে একটু মেল্ট করে নিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছিলাম। দিয়ে প্রায় 2 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে রেখেছিলাম। ঠান্ডা হয়ে এলে তারপর দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 3 টেবিল চামচ রুয়াবজা আর 1 টিস্পুন রোজ ওয়াটার। খুব ভালোভাবে এবার মিশিয়ে দেব। মিষ্টি বা চিনির পরিমাণ যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এই পর্যায়ে এবার তরমুজগুলো সব দিয়ে দেব। অল্প কিছুটা রাখলাম গার্নিশিংয়ের জন্য। এবার দিয়ে দেব কিছু বরফের টুকরো। এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। রেডি হয়ে গেল শরবতে মোহব্বত। এবার গ্লাসে উঠিয়ে নিচ্ছি। শরবতের উপরে বরফের টুকরো আর তরমুজের কুচি দিয়ে সাজিয়ে সার্ভ করে নিলাম। আশা করি একটু হলেও এই শরবতের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন। নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।